হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওতে আমি আইসিএসসি 2026 বোর্ড অ্যাপিয়ারিং ছাত্রছাত্রীদের জন্য সংকলিতা বইয়ের যে 10টা কবিতা আছে তার ইম্পর্টেন্ট কবিতাগুলো তোমাদের জন্য আলোচনা করতে এসেছি। ইম্পর্টেন্ট কবিতা আলোচনা বলতে আমি আজকের এই ভিডিওতে তোমাদের বলে দেব 2026-এর জন্য সংকলিতার ঠিক কোন কোন কবিতা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বা ঠিক কিভাবে পড়লে তোমরা সেই কবিতাগুলো থেকে ফুল মার্কস স্কোর করতে পারবে। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের বিষয়। প্রথমে বলবো যে 2025-এ যে 3টে কবিতা এসে গেছে, ফুল ফুটুক না ফুটুক, খো খো এবং অমলকান্তি, সেই 3টে কবিতা তোমরা একটু রেখে দাও, সাইড করে রাখো। কেন বলছি? কারণ 3টে কবিতা ছেড়ে দিলেও কিন্তু 7টা কবিতা তোমাদের জন্য পড়ে থাকে, যে 7টা কবিতা থেকে প্রচুর প্রশ্ন কিন্তু করা সম্ভব। কাজে সেই 3টে কবিতায় আবার রিপিট হবে এমনটা না হলেই ভালো, বা এমনটা হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। তবে আবার বলছি, কাউন্সিলে কিন্তু এমন কোনো নিয়ম নেই যে রিপিট হবে না, কিন্তু আমরা বিগত বছরে যে প্রশ্নপত্রগুলো দেখে এসেছি সেক্ষেত্রে রিপিট খুব একটা হয় না। ইতিমধ্যে কয়েক বছর আগে বোধহয় একটা রিপিট হয়েছিল, ঠিক কথা, কিন্তু এমনটা আবার হবে এমনটা আমাদের মনে হয় না। যদিও বা রিপিট হয় অন্তত একটা হবে, সেক্ষেত্রে পড়ে থাকবে আরও 2টো প্রশ্ন। কিভাবে পড়ে থাকবে সেটাও তোমাদের সামনে আমি আজকে এই ভিডিওতেই আলোচনা করে দেব। প্রথমেই আমি বললাম এই 3টে কবিতা তোমরা সরিয়ে রাখো, রেখে 7টা কবিতা তোমাদের 2026-এর জন্য পড়তে হবে, মনে রাখো। কিন্তু তবুও আজকের ভিডিওতে আমি তোমাদের সিরিয়ালি বলে দেবো ঠিক কোন কবিতাগুলো তোমরা আগে পড়বে, কোনটা পরে পড়বে। তাহলে তোমরা নিজেরাই বুঝে যাবে যে কোনটার গুরুত্ব ঠিক কতটা বা কোন সময়ে। সেটা নিয়ে আমরা আলোচনা করার আগে একবার অবশ্যই বলে নেব কবিতার ক্ষেত্রে তোমাদের 2026-এ কী ধরনের প্রশ্ন হতে পারে বা হতে চলেছে। তোমরা বিগত বছরে যে প্রশ্নপত্রগুলো দেখে থাকো বা দেখেছো, সেখানে নিশ্চয়ই দেখেছো যে প্রত্যেক বছরে কবিতা থেকে 3টে অপশনাল প্রশ্ন থাকে। তোমাদের সিলেবাসে মোট 4টে বিষয় আছে, গদ্য, পদ্য, উপন্যাস এবং নাটক, এবং এই প্রত্যেকটা বিষয় থেকে 3টে করে অপশনাল প্রশ্ন কিন্তু তোমাদের এই প্রশ্নপত্রে থাকবে, মানে বোর্ডের যে পেপার সেখানে থাকবে। অপশনাল প্রশ্নগুলোর মধ্যে থেকে, মানে 12টা প্রশ্নের মধ্যে থেকে তোমাদের 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। এখন কথা হচ্ছে, এই 12টা প্রশ্নের থেকে যে কোনো 4টে প্রশ্নের উত্তর দিলেই কি তোমরা ফুল মার্কস পাবে যদি ভালো লেখো? একেবারেই কিন্তু না। প্রথমেই বলি, যে কোনো 4টে লিখলে তোমরা যে সেগুলো ধার্যই হবে না, সেগুলো বাতিলই হয়ে যেতে পারে, সেটা মনে রেখে তোমরা অবশ্যই যে কাজটা করবে, যেটা রুলস, সেটা হচ্ছে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত যে 4টে বই, সেই 4টে বই থেকে প্রথমেই 2টো বইকে তোমাদের চুজ করতে হবে। সেই 2টো বই, ধরো গদ্য পদ্য অথবা গদ্য উপন্যাস অথবা পদ্য উপন্যাস, এরকম যে কোনো 2টো মানে বইকে তোমরা চুজ করবে। এবার সেই 2টো বই থেকে 4টে প্রশ্নের উত্তর তোমরা লিখবে। আবার সেই 2টো বই থেকে, প্রত্যেকটা বই থেকে অন্তত করে একটা করে তোমাদের প্রশ্নের উত্তর লিখতে হবে বা কোয়েশ্চেন আনসার তোমাদের লিখতে হবে। পড়ে থাকবে আরও 3টে। এই 3টে তোমরা ওই চয়েসেবল যে 2টো বুক তোমরা ঠিক করেছো, সেই 2টো বুকের মধ্যে থেকেই কিন্তু তোমাদের লিখতে হবে। আদার্স আর বাকিগুলো থেকে তোমরা লিখলে কিন্তু চলবে না। কাজেই তোমাদের এই কথাটা মাথায় রেখে পরীক্ষার প্রশ্নপত্রে হাত দিতে হবে। এবার যে কথাটা বলছি সেটা হচ্ছে, প্রতি বছর তোমরা দেখে থাকো যে যে তোমাদের যে টেক্সচুয়াল লাইন তুলে প্রশ্ন করা হয়, এবছরও সে ধরনের প্রশ্নই হবেন আশা করা যাচ্ছে, যদি নতুন কোনোভাবে কোনো পরিবর্তন না আসে। কিন্তু সেক্ষেত্রে প্রতি বছরের মতো এবছরও যে তোমাদের সেই কবিতার নাম, কবির নাম লাইনের তলায় দিয়ে দেওয়া হবে এমনটা নাও হতে পারে, কারণ এটা কিন্তু কাউন্সিল অ্যাভয়েড করলেও করতে পারে এবছর থেকে। তোমরা সেই কারণে প্রত্যেক কবিতার কিন্তু, সেটা গদ্যের ক্ষেত্রেও একই কথা, প্রত্যেক কবিতার ক্ষেত্রে কিন্তু অবশ্যই কবিতার নাম, কবির নাম ভালোভাবে শিখে যাবে এবং কবিতাটা এমনভাবে লার্ন করবে বা তৈরি করবে যাতে করে বুঝতে পারো কোন লাইন কোন কবিতা থেকে তুলে দেওয়া হয়েছে। এ তো গেল। এবার যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, ফুল মার্কস পেতে গেলে কিন্তু শুধু কবিতা ভালোভাবে পড়লে বা কবিতার সারাংশ জানলেই হয় না। অনেকেই মনে করো কবিতার সারাংশ জেনে গেছি তাহলে সব লিখে আসতে পারবো, ফুল মার্কস পাবো না।
ফুল মার্কস পেতে গেলে কিন্তু বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে। মনে রাখবে প্রত্যেকটা কবিতার ওপরে যে কবির পরিচিতি থাকে সেখান থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন হয়। হয়তো 2 মার্কস তোমাদের ওখান থেকে এসে গেল, কি 3 মার্কস এসে গেল, তখন তোমাদের আনসারটা দিতে হবে। তখন সেই কারণে তোমাকে কবি পরিচিতি থেকে কী কী বিষয় জানতে হবে। কবির নাম তো তুমি এমনিই জানো, কবির মোটামুটিভাবে জন্মস্থান, জন্মটা কোথায় হয়েছিল, মানে কোন জেলায় বা কোন রাজ্যে বা কোন শহরে, এইভাবে তুমি ওইটুকু জেনে রাখলে। এবার হচ্ছে ওই কবির লেখা আরও দুটো কাব্যগ্রন্থের নাম তুমি শিখে রাখবে, যদি তোমাদের প্রশ্ন আসে তুমি যাতে আনসারটা লিখতে পারো। এরপর বলবো তোমাদের যে টেক্সট বুক, সেখানে কবি পরিচিতির মধ্যে দেখবে অনেকগুলো কাব্যগ্রন্থের নাম বা অনেকগুলো কবিতার নাম দেওয়া থাকে, সেগুলো খুব ভালোভাবে দেখে যাবে। যদি তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন হয়, এখনও আমি জানি না এমন কোনো প্রশ্ন আসতে চলেছে কি না, কিন্তু পরিবর্তন যে কোনো সময় কাউন্সিল করতে পারে, কারণ সিবিএসসির মতো একটা পরিবর্তন আসার কথা হচ্ছে। কাজেই সেক্ষেত্রে যদি পরিবর্তন হঠাৎ আসে, সেক্ষেত্রে এমসিকিউ এর জন্য তোমাদের এই ধরনের প্রশ্ন কিন্তু আসতেই পারে, যে একটা নাম, 3টে নাম দিয়ে দেওয়া হলো, এই কবির লেখা কোন কবিতাটা বা কোন কাব্যগ্রন্থটা, যাতে তুমি চুজ করতে পারো। সেটা কিন্তু যে কোনো অজস্র কবিতা, অজস্র কাব্যগ্রন্থ কবির লেখা আছে, সেখান থেকে আসতে পারে না। আসলে তোমাদের টেক্সটে উল্লেখ করা আছে এমন জায়গা থেকেই আসবে, কাজে সেটা ভালোভাবে শিখে যাবে। কবিতাগুলোর মূল গ্রন্থ কি, এর ওপর আমার শর্টস আপলোড করা আছে, তোমরা চাইলে দেখতে পারো, ভিডিও আপলোড করা আছে, তোমরা চাইলে দেখতে পারো, সেখান থেকে তোমরা প্রচুর সাহায্য পাবে। এরপর বলবো যে প্রত্যেকটা কবিতার প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা শব্দের অর্থ তোমাকে শিখতে হবে। শব্দের অর্থ, লাইনের ব্যাখ্যা বা বিশ্লেষণ, সেগুলো জানার জন্য তোমরা আমাদের যে কোনো ভিডিও দেখতে পারো। তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের উপর কিন্তু ভিডিও ইতিমধ্যে আপলোড করা আছে, সেই ভিডিও থেকে তোমরা ভীষণভাবে হেল্প পাবে বলে আমার বিশ্বাস, কারণ সেখানে প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা শব্দ ভীষণ ভালোভাবে আমি ব্যাখ্যা করে তোমাদের বুঝিয়েছি। এরপরে তোমাদের সবটা যখন ভালোভাবে হয়ে যাবে, তারপরেও কিন্তু তোমাদের আরেকটা প্রস্তুতি নিতে হবে। সে কথায় আসার আগে বলবো, তোমরা যারা ইতিমধ্যে নিজেদের ভালোভাবে প্রস্তুত করে নিয়েছো, তারা অবশ্যই আমাদের চ্যানেলের তরফ থেকে যে মক টেস্ট চলছে, সেই মক টেস্ট দাও বা অংশগ্রহণ করো। অনলাইন মক টেস্ট তোমরা যে কোনো অপশনাল ডেট চুজ করতে পারো, 4টে করে চয়েসেবল ডেট তোমাদের জন্য রাখা আছে। যদিও মক 1-এর জন্য 2টো ডেট ইতিমধ্যে চলে গেছে, আর 2টো ডেট পড়ে আছে। মক 2-র জন্য এখনো 4টে ডেট তোমাদের হাতে রয়েছে। তোমরা অবশ্যই সেই মক টেস্ট ফেস করো। সেখানে কিন্তু ইম্পর্টেন্ট কবিতার ওপর প্রশ্ন করা হচ্ছে, কী ধরনের প্রশ্ন আসে তারও একটা আইডিয়া তোমরা সেখান থেকে পাবে। সেখানে তোমাদের নিজেদের যে আনসার তোমরা আমার কাছে সাবমিট করছো, সেটা আমি নিজে হাতে কারেকশন করে তোমাদের ভুলগুলো তোমাদের ধরিয়ে দিচ্ছি, সেগুলো তোমরা আবার প্রিপেয়ার করে নিতে পারবে এক্সামের আগে। এছাড়া প্রত্যেকটা মকের জন্য, মানে মক 1, মক 2-র ক্ষেত্রে প্রত্যেকটা পেপারের আনসার শিট আমি দিয়ে দিচ্ছি তোমাদের জন্য, এবং সেই আনসার শিটে কিন্তু যে রচনাগুলো দেওয়া হচ্ছে, সেই রচনার প্রত্যেকটা পয়েন্টস, মানে কিভাবে রচনাটা তুমি লিখবে, সেই রচনার কোন কোন বিষয়টাও এখানে উল্লেখ রাখতে হবে, সেটাও কিন্তু আমি আনসার শিটে লিখে দিচ্ছি। আর সেই সঙ্গে আনসার শিটে 2+2+3+3 যে প্রশ্নগুলো আসে, সেইভাবেই হুবহু যেহেতু প্রশ্ন করা হয়েছে, একেবারে মক টেস্ট তুমি যদি ফেস করো, তাহলে দেখতে পাবে একেবারে বোর্ড পেপারটা যেন তোমার হাতে এসে গেছে। সেই পেপারের মতো করে হুবহু প্রশ্ন করা হয়। সেই প্রশ্নের আনসার তুমি যদি আমাদের আনসার শিট ফলো করো, তাহলে ফিল করবে কিভাবে আনসার লিখলে ফুল মার্কসটা কিন্তু পাওয়া সম্ভব হবে। তাহলে আমরা এর পরের স্টেপে যাব, কিভাবে তোমরা পড়বে, মানে তোমাদের যে ইম্পর্টেন্ট কবিতাগুলো, সেগুলো কিভাবে তোমরা সিরিয়ালি ভাগ করবে। প্রথমে বলবো, যারা একেবারে কিচ্ছু জানো না, কবিতা কিচ্ছু পড়োনি, তোমাদের হাতে সময় নেই, বাকি সাবজেক্টস পড়তে হবে, বাকি বিষয়গুলো লার্ন করতে হবে, পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে, তারা প্রথমেই কবিতা থেকে 3টে কবিতাকে বেছে নাও। সেই 3টে কবিতা কি, ভালো করে মন দিয়ে শোনো। বঙ্গভূমির প্রতি, আবার আসিব ফিরে, রবীন্দ্রনাথের প্রতি। এই 3টে কবিতা একেবারে খুব টপ মোস্ট তালিকায় তোমরা রাখো, এবং সেটা খুব ভালোভাবে তৈরি করে নাও। এরপরে আমি আরও 2টো কবিতার কথা বলবো, কিন্তু তার আগে এই কবিতার প্রত্যেকটা বিষয় তোমরা ভালোভাবে পড়বে। যদি কবির কোনো ছদ্মনাম থাকে, সেটাও লার্ন করবে, আর যে বিষয়গুলো বললাম সেটা তো লার্ন করবে। কিন্তু শুধুমাত্র পড়লেই যে তোমরা ভালো মার্কস পাবে, তা কিন্তু হতে পারে না। লেখার প্র্যাকটিসটা খুব জরুরি। তোমরা লিখতে পারছো কিনা, প্রশ্নের উত্তর লিখতে গেলে ঠিক কিভাবে লিখতে হয়, কিভাবে, মানে যে পার্টটা থেকে প্রশ্ন করা হচ্ছে সেই পার্টের আনসারটা কিভাবে তুমি শুরু করবে, সেটা জানার জন্য কিন্তু প্রশ্ন উত্তর প্র্যাকটিসটা খুব জরুরি। অনেক সময় দেখবে খুব ভালোভাবে পড়া থাকলেও কিন্তু উত্তরটা ঠিক সময়ের মধ্যে তোমরা লিখে আসতে পারো না, এই প্র্যাকটিসের অভাবে।
কাজে প্র্যাকটিস করার জন্য তোমরা চাইলে আমাদের নোটস পারচেস করতে পারো। সেখানে খুব সহজ ভাষায় তোমাদের মনের মতো করে খুব ভালোভাবে প্রশ্ন উত্তরগুলো সেট করা আছে। যে প্রশ্নগুলো তোমরা যদি ভালোভাবে করো আমি একেবারে নিশ্চিত করে বলতে পারি ওখান থেকেই তোমরা আনসার লিখবে, কারণ প্রশ্ন যত ঘুরিয়েই আসুক না কেন সমস্ত আনসার কিন্তু ওই আনসার শিটের মধ্যেই তোমরা পেয়ে যাবে। আনসার শিট বলবো না, আমাদের নোটসের মধ্যে তোমরা পেয়ে যাবে। আর এই নোটস পারচেস করার জন্য তোমরা বা মক টেস্ট ফেস করার জন্য যেখানে কন্ট্যাক্ট করবে সেটা আমাদের একমাত্র অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 8777416211। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা মক টেস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো, ফর্ম ফিল আপ করতে পারো। আদারওয়াইজ তোমাদের যদি কোনো নোটস পারচেস করতে হয় সেটা শুধু কবিতা নয়, গদ্য হতে পারে, রচনা, লেটার রাইটিং, গ্রামার, যে কোনো বিষয়ের ক্ষেত্রে নভেল বা ড্রামা সব বিষয় নোটস কিন্তু অ্যাভেলেবেল আছে, তোমরা চাইলে পারচেস করতে পারো। এবং আমি আবার বলছি যে কোনো নোটসের ক্ষেত্রে আমাদের নোটস কিন্তু অনেক উন্নত মানের করার চেষ্টা আমি করেছি, যেটা তোমাদের খুব সহজে লার্ন হবে, যেটা তোমাদের মাথায় সহজে ঢুকবে বলেই আমার বিশ্বাস, এবং সেখান থেকেই তোমরা আনসার পাবে এটাও আমার বিশ্বাস। যাই হোক, এরপরে যে দুটো কবিতা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট সেটা কি, সেটা হচ্ছে বাবু বলেন এবং কুলি মজুর। এক্ষেত্রে আর একটা কথাও আমি বলবো, যারা প্রথম 3টে কবিতা করছো তারা পারলে আরও একটা কবিতা, এই যে দুটো কবিতার কথা বলছি, যদি সে দুটো করতে একেবারে টাইম পেলে না তবুও আমি বলছি এখান থেকে কুলি মজুরটা অন্তত একটু ভালোভাবে করে যেও। কারণ একটা আছে যে বিষয়টার উপর ভিত্তি করে আমরা একটা অ্যানালিসিস করে সাজেস্ট করি যে এই কবিতাগুলো খুব ইম্পর্টেন্ট, সেখানে কিন্তু সেই রুলসের মধ্যে না পড়লেও কুলি মজুর কিন্তু এবছরে তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, এই কারণে যে 2026-এ কিন্তু কাজী নজরুল ইসলামের 50 বছরের মৃত্যুবার্ষিকী পরিপূর্ণ হচ্ছে। কাজে সেক্ষেত্রে এই বছরটা তোমাদের কাজী নজরুল ইসলামের জন্য গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি, রচনার ক্ষেত্রেও এটা আসতে পারে, তোমরা রচনার ভিডিওতে নিশ্চয়ই ইতিমধ্যে দেখে নিয়েছো বা জেনে গেছো সেখান থেকে, এবং পোয়েমের ক্ষেত্রেও কিন্তু এখান থেকে তোমরা প্রশ্ন পেতে পারো এবং খুব সম্ভাবনা আছে বলেই আমি বিশ্বাস করি। এরপরে পড়ে থাকছে সভ্যতার প্রতি এবং সিঁড়ি। এই কবিতা দুটো তোমরা একেবারে শেষে গিয়ে লার্ন করবে বাকিগুলো করতে করতে। আমি এর আগে যে গদ্যের ইম্পর্টেন্ট ভিডিওটা আপলোড করেছি সাজেস্টিভ স্টোরির ওপর, সেটা তোমরা অবশ্যই দেখবে। সেখানেও কিন্তু এরকম সিরিয়াল ভাগ করা আছে এবং সেইভাবে কিছু গদ্য করলে কিছু পদ্য করলে এভাবে অল্টারনেট করে তোমরা কিন্তু শেষ 7টা কবিতাকে রেডি করবে। আবার বলছি, যারা কিচ্ছু পাচ্ছ না, সময় পাচ্ছ না, তারাই একমাত্র প্রথম 3টে কবিতা বা 4টে কবিতা বা তারপরে 2টো কবিতা এভাবে একমাত্র ওটুকুই করতে পারো, বাকিরা কিন্তু 7টা কবিতাই করবে। এবং আমি আবার বলছি, মাত্র 3টে কবিতা বা 2টো কবিতা ইম্পর্টেন্ট এমনভাবে কিন্তু বলা যায় না, 7টা কবিতাই তোমাদের জন্য ইম্পর্টেন্ট। কিন্তু আমার ধারণার উপর বেস করে আমি একটা টপমোস্ট তালিকা তোমাদের জন্য তৈরি করেছি, সেটা তোমরা ওইভাবে যদি সিরিয়ালি নিজেদের তৈরি করো তাহলে শেষ মুহূর্তে গিয়ে যদি কিছু মিস করো, আমার বিশ্বাস ওখান থেকে তোমরা পেয়ে গেলেও পেয়ে যেতে পারো বা পেয়ে যাবে। কারণ তোমাদের যদি মনে হয় পোয়েম থেকে একটা প্রশ্নের উত্তর লিখবো, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এবার আমি তোমাদের আর একটা প্রশ্নের উত্তর দেব। তোমরা অনেকেই আমার কাছে অনেক জায়গায় প্রশ্ন করেছো, ম্যাম কবিতা থেকে প্রশ্নের উত্তর লেখা কি ভালো, সেখানে কি ফুল মার্কস পাওয়া যায়, কবিতায় মার্কস ওঠে না। এই যে কথাটা কিন্তু ভীষণ ভুল। কবিতা, গদ্য, উপন্যাস অথবা নাটক যাই হোক না কেন, তুমি যদি ভালোভাবে লিখতে পারো, কম স্পেলিং মিস্টেক করো, গুছিয়ে লিখে আসতে পারো, সবটা লেখো, তাহলে নিশ্চয়ই তুমি ফুল মার্কস যে কোনো বিষয় থেকে পেতে পারো। পড়ে রইল কবিতা। আমি সব সময় বলবো কবিতা খুব ভালো একটা বিষয়, যেখানে কিন্তু কম লিখে বেশি মার্কস পাওয়া সম্ভব, কারণ কবিতার বিষয়টা অনেক কম পড়তে হয়, কম লিখতে হয়। উপন্যাস অনেক ভাস্ট একটা বিষয়, গদ্য অনেক ভাস্ট একটা বিষয়, সেখানে কবিতাটা তোমাদের বাদ দেওয়াটা একেবারে বুদ্ধিমানের কাজ হবে না। অন্তত একটা কবিতা তো তোমরা নিশ্চয়ই ওখানে লিখছো, বাধ্য হচ্ছে যাদের কবিতা আছে বা কবিতা যারা পড়ছো, কিন্তু আমি বলবো 2টো অন্তত প্রশ্নের উত্তর কবিতা থেকে তোমরা লেখো যারা কবিতা রাখছো, এটা আমার সাজেশন। এবার তোমরা তোমাদের সুবিধা মতোই অবশ্যই করবে, সেটা অবশ্যই আমি জোর করতে পারি না। তাহলে চলো, আমাদের আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।